নমস্কার বন্ধুরা, আমি প্রতিমার হেসেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি বাটার গার্লিক নান। আজ আমি আপনাদেরকে ইস্ট দিয়ে তৈরি করে দেখাবো বাটার গার্লিক নান। তবে এর মধ্যে কোনো রকম ইস্টের গন্ধ থাকবে না। বানানো খুবই সহজ আর খেতেও হয় অসম্ভব টেস্টি। দেখে নেওয়া যাক বাটার গার্লিক নান কিভাবে বানাবো। রেসিপিটা বানাবার জন্য প্রথমে একটা পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে 1 কাপ পরিমাণ ঈষৎ উষ্ণ গরুর দুধ। দুধের মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা নিজেদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এরপর দুধ ও চিনি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দুধ ও চিনি খুব ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ইস্ট। আবারও একবার সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। উপকরণগুলো খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 2 কাপ পরিমাণ ময়দা। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আবারও ময়দা সহ সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে মেখে নিতে হবে। ময়দার মধ্যে আমি প্রথমে তেলের ব্যবহার করিনি। হাতের সাহায্যে ময়দাটা এভাবে কয়েক সেকেন্ড মেখে নেওয়ার পর এরপর এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। আবারও ময়দার ডোটা খুব ভালো করে মেখে নিতে হবে। ময়দার ডো খুব ভালো মতো মেখে নেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে 1.5 থেকে 2 ঘন্টা রেস্টে রেখে দিতে হবে। 2 ঘন্টা পর ময়দার ডোয়ের উপর থেকে ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন ইস্ট দেওয়ার ফলে ময়দার ডো ফুলে প্রায় ডবল হয়ে গেছে। আবারও একবার ময়দার ডো খুব ভালো করে মেখে নিতে হবে। ময়দার ডোটা খুব ভালো মতো মেখে নেওয়া হয়ে গেলে এরপর ডো থেকে অল্প একটু ডো নিয়ে লেচি কেটে নিতে হবে। আর বেলে নেওয়ার সুবিধার জন্য হাতের সাহায্যে এইভাবে গোল করে নিতে হবে। দেখুন একটা লেচি তৈরি করে নিয়েছি। এভাবে সব লেচিগুলোই তৈরি করে নিতে হবে। এরপর পিঁড়ির মধ্যে একটা লেচি নিয়ে তার উপর অল্প ময়দা ছিটিয়ে লেচিটা বেলে নিতে হবে। তবে রুটির মতো লেচিটা পাতলা করে বেলবো না, একটু পুরু করে বেলে নিতে হবে। দেখুন একটা রুটি বেলে নিয়েছি। এখন এই বেলে নেওয়া রুটির উপর ছড়িয়ে দিতে হবে সামান্য পরিমাণে রসুন কুচি। এরপর হালকা হাতে বেলে নিতে হবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। আবারও একবার হালকা হাতে বেলে নিতে হবে। একটা রুটি তৈরি করে নিয়েছি। রুটিটা ভেজে নেওয়ার জন্য গ্যাস ওভেনে একটা তাওয়া বসিয়ে তাওয়ার মধ্যে দিয়ে দিলাম তৈরি করে নেওয়া রুটি। এরপর লো ফ্লেমে 1 মিনিট ঢেকে রাখলাম। 1 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়ে রুটিটা উল্টে দিতে হবে অন্য পিঠটি হওয়ার জন্য। এইভাবে রুটিটা 2 থেকে 3 মিনিট সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখুন রুটি খুব ভালো মতো ভেজে নিয়েছি। এখন রুটির উপরে বাটার দিয়ে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। দেখুন তৈরি হয়ে গেল একটা বাটার গার্লিক নান। এখন এটা উঠিয়ে নিতে হবে অন্য একটি পাত্রে। এভাবেই সব বাটার গার্লিক নানগুলো তৈরি করে নিতে হবে। রেসিপিটা দেখতে যতটাই সুন্দর হয়েছে খেতেও অসম্ভব টেস্টি হয়ে থাকে। রেসিপিটা বাড়িতে বানাবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর আমার আজকের এই বাটার গার্লিক নানের রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। এই রকম নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এর ফলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।